স্যার মনে হয় আজকে আর আসবে না, ততক্ষণ একটু চিল মারি সবাই। চলো। কি রে, তুই কি এখন ওখানে গিয়ে নাচ করবি? স্যার কিন্তু যখন তখন চলে আসতে পারে। স্যার আমি স্যারকে ভয় পাই নাকি? স্যার আর আজকে আসবেও না, ঠিক আছে? যাক আমি একটা গান করি, তোরা শোন, ঠিক আছে? অনুনু কান্দিস না, কান্দিস না, এখনো তুই আছিস ছোট, আর একটু বড় হলে তোর বিয়া দিয়ে দিব। অনুনু কান্দিস না, কান্দিস না, কান্দিস না রে। ও টুনির মা, তোমার টুনি দেবো যাও না, টুনি বলে আমার সাথে প্রেম করবে না। ও টুনির মা, তুমি টুনিদের একটু বোঝাও না, টুনি আমার ছোট নুনু দেখে ফোটে না। বাহ বেটা বাহ, সাব্বাস, ভেরি গুড বেটা, ভেরি গুড। তোরা কি এটাকে সিনেমার হল পাচ্ছিস নাকি? নাকি তোরা এখানে বরযাত্রী আসিস? আমার মাথাটাই গরম করে দিবি। আমি আজকে অনেক ভালো মুডে ছিলাম, ভাবছিলাম আজকে তোদের ভালো পুরস্কার দেবো, কিন্তু তোদের এই বিশৃঙ্খলাতে কিচ্ছু দেবো না। বেয়াদা পল্টু, এখন কি মাথা হ্যাক করে থাকলে হবে? এদিকে তাকা, আজকের ভালো পুরস্কারটা আমার মনে হয় তুই পাইতিস, কিন্তু নিজে নিজেই গার মারা খাইলি। কেন যে গেলাম তুই বালের গান গাইতে নাচতে, খাইলাম না নিজে নিজে গান মারা। আমার পুরা কপাল। আচ্ছা ছাড়ো এসব কথা, এখন পড়ায় মন দাও। তো সবাই শোন, আজকাল চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। পড়াশোনার পিছু পিছু চাকরির প্রিপারেশনও করতে হবে। এখন থেকে শুরু করলে পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। শোন, খালি পড়াশোনা মন দিয়ে করলে হবে না, তার সাথে সবকিছুই করতে হবে। পড়াশোনা তো মন দিয়ে সবাই করে, কিন্তু চাকরি কয়জনে পায়? স্কুলে কলেজে খালি 90-95% নম্বর এলে কোনো লাভ নেই। এখন কিন্তু প্রায় ছেলে মেয়ে স্কুল কলেজে 90-95% নম্বর পেয়ে থাকে, কিন্তু জীবনে এখনো পর্যন্ত সাকসেস হতে পারেনি। জীবনে সাকসেস পেতে গেলে একদম ডেডিকেশন হয়ে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। আর এই পল্টু, এইসব গান গেয়ে নেচে কোনো কিচ্ছু পাওয়া যাবে না। ওদের বয়সে যারা আগে এই পড়াশোনার সময়ে গান গাইছিল, নাচছিল, তারা এখন কি করছে? সব সময় ওই সারাদিন মোবাইলের মধ্যে, ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে ওই রিলসই বানাচ্ছে, আর বাড়িতে বউয়ের সাথে, মার সাথে, দাদার সাথে ঝগড়াই করছে। পকেটে কোনো টাকা নেই, টাকা নেই। তাহলে তো এইরকম সময় যাতে তোদের না আসে, তার জন্য এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, আর এইসব নাচ গান এগুলো বন্ধ কর। স্যার আমার না বড় হয়ে সিঙ্গার হওয়ার খুব শখ আছে। এখনো ভালো করে রিডিং পর্যন্ত পড়তে পারিস না, আর বড় হয়ে তুই সিঙ্গার হবি? আগে ভালো করে পড়াশোনা কর, ভালো করে রিডিং করতে শিখ, তারপরে চিন্তা ভাবনা করিস। কিরে সন্টে, তুই বল তো কোন এক্সামটা দিয়েছিলি? হ্যাঁ স্যার, ফার্স্ট এটামটা দিয়েছিলাম। আরে ফন্টে, ওটা এটাম না, ওটা হচ্ছে এক্সাম। তোদেরকে নিয়ে না আমি আর পারি না, সত্যি। আচ্ছা পল্টু, এবার তুই বল, তোর কোচিং সম্পর্কে বল, কোন কোন সাবজেক্ট নিয়ে কোচিং জয়েন করছিলি? স্যার প্রথমে তো আমি মূর্খ পাড়ায় জয়েন করছিলাম, আর তার আগে স্যার অনলাইনে ফেসবুকের মধ্যে কোচিং করছিলাম। আচ্ছা, অনলাইনে ফেসবুকে তুই কোচিং জয়েন করছিলি? হ্যাঁ স্যার। তোরা গাধা তো গাধাই থাকবি, তোরা আর মানুষ হবি না। আচ্ছা বল তো রে, ইউপিএসসি এর ফুল ফর্ম কি? স্যার ইউপিএসসি এর ফুল ফর্ম হলো আনলিমিটেড প্রেসার স্টাডি সেন্টার। তুই যে ফুল ইউপিএসসি এর এসপাইরেন্ট আমি ভালো করে বুঝে গেছি, তুই দাঁড়িয়ে থাক। এই যে সরু, তুই দাঁড়া। স্যার আমি তো দাঁড়িয়েই আছি। ইসরে পাবো নাকি? কি গন্ধ, কোন অটো ছাড়া পাঁচ দিবি রে, এতই গন্ধ, মনে হয় সালা বাড়ির থেকে মনে হয় মুড়া সবজি খেয়ে আসছে। এত গন্ধ, ছি 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 রে, পালাই দি। ছি 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 রে, পারা যাচ্ছে না রে।